দীর্ঘ ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকেও কোনো লাভ হলো না। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের শেষ আশাটুকু যেন ফিকে হয়ে গেল। মধ্যপ্রাচ্যে এখন আবারও যুদ্ধের আভাস। মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই দেশেই নিজেদের অবস্থানে অনড়। ইরান তাদের অধিকার ছাড়তে নারাজ, আর যুক্তরাষ্ট্র একে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি হিসেবে দেখছে। ২১ এপ্রিল চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন তিনটি কঠিন পথ: হয় অন্তহীন আলোচনা চালিয়ে যাওয়া, নয়তো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, অথবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করা। যদি আবারও যুদ্ধ শুরু হয় তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে। ৩.৩% বর্তমান মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।